একটি পাত্রে 18.5 গ্রাম অক্সিজেন গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস পাত্র থেকে বেরিয়ে গেল, তবে গ্যাসের চাপ অপরিবর্তিত ছিল। বেরিয়ে যাওয়া গ্যাসের ভর কত হবে? তাহলে আমাদের এই 18.5 এটা হচ্ছে আমাদের W1, তো এটা হচ্ছে T1। T1কে আমরা তাহলে কেলভিনে কনভার্ট করলে 300 কেলভিন, আর এটা হচ্ছে T2। T2 এর মান হচ্ছে 305 কেলভিন। তাহলে এখন আমরা PV ইকুয়াল টু nRT, মানে N ইকুয়াল টু W/M RT। তো এখানে আমরা W1 T1 ইকুয়াল টু W2 T2 এটা লিখতে পারবো, কারণ বলা হচ্ছে চাপ আর আয়তন অপরিবর্তিত। তাহলে এখানে আমরা W1 এর মান 18.5, তারপর T1 এর মান 300 কেলভিন, তারপর W2 এর মান আমরা বের করতে হবে, মানে গ্যাস বেরিয়ে যাওয়ার পর কতটুকু থাকে, এটা হচ্ছে W2 এর মান। তারপর T2 এর মান হচ্ছে 305 কেলভিন। এখন এটা ক্যালকুলেশন করলে W2 এর মান আসে 18.196 এত গ্রাম। তার মানে বেরিয়ে যাওয়ার পর এতটুকু অবশিষ্ট আছে। তাহলে কতটুকু বেরিয়ে যায়? ডেল ডাব্লিউ পরিমাণ বেরিয়ে যায়। তাহলে আমরা দুটো বিয়োগ যদি করি 18.5 থেকে 18.196 এটা যদি বিয়োগ করি, তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়া গ্যাসের ভর বের করতে পারবো। তাহলে এটা আমাদের বের হবে 0.304 গ্রাম। এটা আমাদের অ্যান্সার।